এসে লাগছে আমাদের 3টা ছাত্র মারা গেছে, এখন এসে লাগছে আমাদের 100 ছাত্র প্লাস তারা মেডিকেলে ভর্তি। এখন হচ্ছে আমাদের প্রশাসন আসে কি লাভ? দর্শক আপনারা শুনতেছিলেন, হুজুররা আমাদেরকে বারবার এলান করছে আমরা ভিতরে ঢুকতেছি, কিন্তু তারা আমরা ভিতরে ঢুকে তারা আমাদের সামনে এসে তারা আমাদের উপরে আরো আক্রমণ করতেছে। তো আমরা কি করবো দর্শক? আমরা সরকারের কাছে আমরা এই দাবি জানাচ্ছি, কেন আমাদের প্রশাসন, এই প্রশাসন দিয়ে আমরা কি করবো? প্রশাসন কি আমাদের মাদ্রাসা ছাত্রদের মানে না? প্রশাসন কি আমাদের ছাত্রদেরকে? ভাই শোনেন, প্রথম নাম্বার কথা হলো আমরা শান্তিপূর্ণ ভাবে থাকতে চাই। এই যে বেদাতি তারা আমাদের উস্কানি দিয়েছেন, কিভাবে উস্কানি দিয়েছে? মসজিদের সামনে তারা হাতের মিডল স্ট্যান্ড দেখে আমাদেরকে অপমান করছে, তারা গান বাজাইছে এবং কি তারা এখানে জোরে জোরে গান বাজিয়ে আমাদেরকে উস্কানি দেয়। আমরা সকাল থেকে ঠান্ডা আছি এখানে, এই সকাল থেকে আমাদের মাদ্রাসার গেট বন্ধ করে দিয়েছে। দ্বিতীয় নাম্বার, তারপরে ওরা সকাল থেকে গান বাজাইতেছে, আরিফিন ইব্রাহিম যিনি, তাকে গ্রেফতারের জন্য আমরা সেখানে এসেছিলাম। তারা সুন্নিরা বাহিরের এবং স্থানীয় তারা সকলেই অপপ্রচার চালিয়ে একসাথে হয়ে আমাদের উপর হামলা করছে। আমাদের 100 প্লাস ছাত্র ভাই আহত হয়েছেন, এবং আমি শুনলাম সম্ভাবনা যেটা 2জন ছাত্র ভাই মারাও গিয়েছে অলরেডি এখন পর্যন্ত। তাহলে এখন শুনেন আমাদের কর্মসূচি কি হবে আমি আপনাদেরকে বলি, সেটা হলো অনেক ছাত্র, ঠিক আছে, অনেক ছাত্র ভাই চোখ চলে গেছে আমার এখানে। এখন কর্মসূচি কি হবে? দুইটা হবে, একটা কর্মসূচি দিতে হবে। 1 নম্বর কর্মসূচি লং মার্চ টু মাইজ ভান্ডার, নানাপুর, হাটাজারি, পটিয়া, এভাবে ঐক্যবদ্ধ হয়ে এই আওয়ামী লীগের আস্তানা মাইজবানা উড়িয়ে দিতে হবে। দ্বিতীয় নাম্বার কথা হলো কোন বেদাতি কাজ বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। এই দুইটা কর্মসূচি আপনারা সবাই একটা জিনিস বিবেচনা করেন, তারা যদি আল্লাহ রাসূলকে মানে, তারা জানে যে এত বড় উম্মুল মাদারিস এখানে ছাত্ররা পড়াশোনা করে, ওরা কিসের জন্য নবীকে মানে, আল্লাহকে মানে, ভালো কথা, তাহলে ওরা কেন গান বাজাবে? তাহলে কেন ওরা গান বাজাবে? তারা যদি নবীকে মেনেই থাকে তাহলে কেন গান বাজাবে? তারা যদি মিলাদুন নবী মানতে যায় তাহলে তো গান বাজানোর দরকার নাই। তুমি কিসের গান? আমরা ছাত্ররা পড়াশোনা করতেছে, ছাত্ররা সারাদিন এখানে চুপচাপ আছে, তারপরে ওদেরকে কিছু বলা হয় নাই, সারাদিন কিছু বলা হয় নাই। ছাত্রদের তারা উস্কানি দিচ্ছে, খারাপ ব্যবহার করতেছে, ছাত্রদেরকে হচ্ছে মেডেল হাত দেখাইতেছে ছাত্রদের। তাহলে একটা মানুষ কতক্ষণ শান্ত থাকতে পারে? নামাজের সময় পর্যন্ত গান আজানের সময় গানটা বন্ধ করে নাই, আজান চলতেছে, তারা যদি নামাজ পড়ে নবী সুন্নাহ মানে, তাহলে কেন তারা গান বন্ধ করবো না? আমাদের তারা কিসের মুসলিম? সামনে আসলে তারা কোনো মুসলিম হতে পারে না। উপরে ইটপেট্রোল মারছে, আমরা কিভাবে বসে? আমাদের ছাত্ররা শহীদ হয়ে গেছে, আমাদের ছাত্ররা প্রতিনিয়ত রক্ত দিতেছে, তাহলে কিভাবে ছাত্র আল্লামা শাহ আহমদ শফী সাহেবের কবরের উপর যদি তারা হুজুরের কবরের উপর তারা পাথর সিঙ্গা মারছে, তাদেরকে এখনো পর্যন্ত, তারপরেও প্রশাসন এখনো আমাদের কোনো সান্ত্বনা দেয় নাই, প্রশাসন কোনো আমাদের সহযোগিতা করে নাই। আজকের ভয়াবহ খুবই পরিস্থিতি খারাপ, কারণ আজকে মানে একদম সকাল থেকেই মানে ফজরের পর দিকেই ওনারা একদম বিভিন্নভাবে আমার সে অঙ্গি ভঙ্গি দিয়ে এবং বিভিন্ন ধরনের মানে বাজনা দিয়ে এবং মানে নূর মসজিদ দিকে আসতেই এবং এদিক দিয়া তারার দিকে তারা আসতেই আমাদেরকে উস্কানুমূলক কিছু রকম মানে কিছু ডিজে গান আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে লক্ষ্য করে এবং প্রতিষ্ঠান দিকে লক্ষ্য করে তারা এইরকম আমাদের দিকে দাবিত করতেছিল। তারপরে আমাদের আসাদে কেরাম সবার পরামর্শে কমে আমাদের মাদ্রাসায় আজকে ফজর নামাজের পর দিকেই মাদ্রাসা একদম টোটাল অফ ছিল, কোনো মাদ্রাসার ছাত্ররাই বের হতে পারে নাই। ওদের তারা মানে আমাদের মসজিদের দিকে মাদ্রাসার দিকে মানে আঙ্গুল দেখা দৃষ্টিভাবে আঙ্গুল দেখাইছে এবং আমাদের আকাবির আল্লামা জুনায়েদ বাবুনগর রহমতুল্লাহ এবং আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ ওনাদের খবরের মধ্যে বিভিন্ন ধরনের মানে বোতল দিয়ে আবার হচ্ছে ডিল মানে বিভিন্ন ধরনের পাথর দিয়ে ওনারা নিক্ষেপ করছে। আর পুরাতন কোথায় কোথায় পাথর নিক্ষেপ করছে? ময়লা আবর্জনা ফেলছে, এগুলো যারা ওরা খাইছে সবগুলো ওইখানে ডিল মারছে, যেগুলো খাইছে ওগুলো ওরা পাথর নিক্ষেপ করছে ওই কবরস্থানের মধ্যে। আমরা তো সকাল থেকে মাদ্রাসার ভিতরে ছিলাম, এখানে বাহিরে ছিলাম না, ওরা সব আমাদের মাদ্রাসার উপর হামলা করছে আগে থেকে। এখানে যেমনটা করা
প্রশাসনের কোনো চিহ্ন নাই, এখনো দাওয়া পাল্টা দেওয়া মতো হচ্ছে, কোনো বুঝছি না। থেকে এখানে প্রশাসন আসবে বলতেছে, প্রশাসন এখনো আসে নাই ভাই, এটা আমাদেরকে তুলে ধরতে হবে। সে কখন থেকে প্রশাসন আসবে বলতেছে, এখনো পর্যন্ত কোনো প্রশাসন এখানে আসে নাই, অথচ আমাদের এখানেই পুলিশের বাড়ি এখানে, এখনো পর্যন্ত আমাদের প্রশাসন কোনো অবস্থা আমাদের নিয়ন্ত্রণ করতে নিচ্ছে না। কি জন্য ভাই? আমরা যে প্রতিরোধের ডাক দিচ্ছি, আমরা যে প্রতিরোধ করতেছি, কয়জন বলতে এটা মত না, এটা প্রতিরোধ। আমরা প্রতিরোধ করতেছি, আমাদের প্রতিরোধকে মত বললে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। প্রতিনিয়ত আমাদের বাইরে আহত হচ্ছে এখানে। ভাই সামনে যান, সামনের লোকদের অবস্থা খারাপ। ভাই তাকবীর দেন আগে। ওই প্লাস লাইট মারতেছে যে ওখান থেকে, ওরা ওখান থেকে প্লাস লাইট মারতেছে যেন ছাত্ররা দেখতে না পায়। ছাত্রবাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছে। সেনাবাহিনী আসার সাথে সাথে আপনারা মাদ্রাসায় চলে আসবেন। সেনাবাহিনী প্রশাসন এখনো আসতেছে বলতেছে, কিন্তু আসে নাই। চলে আসবে, তাদেরকে দেখার সাথে সাথে আপনারা মাদ্রাসায় চলে আসবেন, মাদ্রাসায় অনুষ্ঠান করবেন।